কারো কষ্টের উপর দিয়ে আমি আর মেম্বার অফ পার্লামেন্ট হইতে চাই না। এইভাবে যেভাবে উন্নয়নকে বাধাগ্রস্ত করা হয়েছে, আপনারা জানেন কিনা, এইবারের সংসদে গিয়ে প্রথম বক্তব্যতে বলছিলাম, মাননীয় স্পিকার, আমি এমন এক জায়গা থেকে এমপি হয়েছি যে জায়গাতে এত লম্বা সময় এই নৌকা ক্ষমতায় থাকার পরেও বঙ্গবন্ধু অথবা বঙ্গবন্ধুর পরিবারের নামে একটা স্থাপনা তৈরি করা হয় না। অথচ 70,000 ভোট লেগে চা বাগানে হিন্দু সম্প্রদায়ের ভোট আছে অন্তত 70,000 আরো। তাইলে কেড়ে একটা বঙ্গবন্ধু বা কারো নামে স্থাপনা হইল না? স্থাপনা খালি হইছে আরেক বেটার বাপের নামের স্থাপনা খাইছে আরেকজনের নামে হয়েছে। আর আপনারা বললেন যে আমি স্থাপনা খাইছে খান নামে দিতাম, আর আমার বাপের মাঝে চিনি না, আমি দিতাম খান নামে। আর আমি আমার আব্বা আম্মারা আমার আত্মীয় স্বজনদের কইছি ইদাই যাইও না, আমার গোলাগুলিরে কইছি যে এম দিয়াইও না, তোমরা আইলেই ঘুষ খাই দিবাই। কারণ আমি বহু এমপি মন্ত্রী ছেলেরে দেখছি পয়সা লইলাই। ধরেন আমার গোলাপুরি যদি বড় ইয়া যদি ইলাইনে জায়গা তে শেষ না নি, ওই দিদি আইবা, দিদি আইলে কইব দিদি আপনার গোলাটারে মাস্টরি দিব 3 লাখ টাকা দিলাই। তা আপনি কইবা আরে বাবা এটা তো ব্যারিস্টারের এমপির গোলা, আমরা এখানের মধ্যে এইটা তাসির আছে কিছু। আমি ডরাই যে আমার রক্তের কেউ যদি মানুষের কাছে পয়সা নেয় তে আমি মইরও শান্তি পেতাম না। এর চেয়ে বালা বাবা তুমি দূরে থাকো, আমি এরারে অন্য লাইনে ঘুরে তুলতেছি, মানুষের হোক মানে তুমি কর্তা না পারো কিন্তু মানুষের হক নষ্ট করবা, এটা বাপ হিসাবে আমি দেখতে যাইব, এটা আমার দ্বারা হইতো না। আমি আপনারা অনুরোধ করবো, ওই যে চাচাই কইলা যে সাহায্য করবার লাগে, আমি একলা পারতাম না। আপনারা জায়গায় জায়গায় যেমন মাধবপুর সোনারঘাট আমি পরিষ্কার করা ধরছি, মাধবপুর ফুলাইতে এই যে গ্রিন মাধবপুর ক্লিন মাধবপুর মনে হয় এরা নিজেরা কাম করে নিছে। আমি কইছি তোমরা বেকআপ দিব, টাকা লাগে পয়সা লাগে দিব। নোয়াপাড়াতে আপনারা যারা আছো সরকারি সাহায্য আপনার সামনে পরিষ্কার করে দিব। আমি এখন সিদ্ধান্ত নিছি যা আইব দান চাল কম সব ফেসবুকে দিয়া দেব, খেনায় খেনায় নিচে নিতেও দিয়া দেব। এত দুর্নীতি থাকতো না, তার কোনো লুকালোকের কোনো কারবার আর থাকতো না, খানা খানি থাকতো না, যে ভাই একটু চলতো না। আমি মাল বানাইতাম না, কেউ মাল বানাবে লেগে দিতাম না, পরিষ্কার। আর আরেকটা জিনিস উপজেলা চেয়ারম্যান সাহেব একটু নরম চরম তাই একটু খালেন চলতেছি আমি খালি, কারণ আমি ওটা দেখছি তাই একটু জুসে মাত্র আমি আমার পরে, কারণ সংঘগুণে লোহা জলে বাসে। কারণ আগের যে বিয়াদা তাই নরম দুইটা মিলে মাধবপুর নরম। আর আমি ওকে একটু প্রেসারও রাখছি, তাই প্রেসারও দুইজন যদি প্রেসারও উঠি তাহলে আটকেই তার বলে কেউ। হ্যাঁ, আপনারা খালি দোয়া করুন, পড়ালেখাটা করুন না, পড়ালেখা না করলে শেষ, আমিও শেষ আপনারাও শেষ। আপনারা প্রতিটা মা যারা আছেন এখানে বাচ্চাদের ইনভেস্ট করা ছাড়া এর চেয়ে ভালো লাভবান কোন ইনভেস্টমেন্ট পৃথিবীতে নাই, যে ইনভেস্টমেন্টটা আপনি বাচ্চার তলে করতেছেন তার পড়াশোনার লেগে আমার কাছে কোন। আপনারা সব মিললে একসাথে মিললে আপনারা একটা সেট আপ করুন যে আমরা একটা ইংলিশ মিডিয়াম স্কুল বানাইতাম, আপনি এই চাইতে আমরা দিন। ওকা যদি বলেন যে একটা ইংলিশ মিডিয়াম স্কুল তুলিয়া বিল্ডিং আইনা দিলাইতাম না, আবার আমি পারবো না, হাতে আইনা দিতে পারতাম না। আপনারও এখান থেকে ইনিশিয়েটিভ নিতে নিয়ে কইবা তুমি আমারে 30% দেও, আমি 70% আমরা এলাকার মানুষে করতেছি। মনে রাখবেন যে জাতি তার ভাগ্য নিজে পরিবর্তন করবে না, তারে উপরওয়ালাও নাকি তার ভাগ্য পরিবর্তন করে দেয় না। আপনারা আল্লাহ অনেক সম্পদ দিছে, অনেক কিছু দিছে, এখন আপনারা এটা কাজে লাগাইতা।